হ্যালো বন্ধুরা, এসবি ম্যাথ একাডেমিতে তোমাদের স্বাগত জানাই। তোমরা আশা করি ভালো আছো। আজকে এসএলএসটি ম্যাথামেটিক্সের সেকেন্ড লেকচার। আজকে যে প্রবলেমটা নিয়েছি কমপ্লেক্স অ্যানালিসিস থেকে, দি লিস্ট পজিটিভ ইন্টিজার এন ফর হুইচ একটা এক্সপ্রেশন দেওয়া আছে 1+i/1 - i হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1, অর্থাৎ n এর কোন মানের জন্য এই সমীকরণটা হোল্ড করবে। চারটে অপশান আছে, n = 5, আর n = 7, n = 4, n = 2। তাহলে আমার যে এক্সপ্রেশনটা আছে প্রথমে আগে আমি লিখি, যে দেওয়া আছে যেটা 1+i/1 - i টু দি পাওয়ার n ইকুয়াল টু 1। ওকে, তাহলে এটাকে আমরা আগে সিম্পলিফাই করি। এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, 1+i দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা হবে 1 - i, নিচে হচ্ছে 1+i হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1। এটা ইমপ্লাই করছে কি, এখানে উপরে যেটা থাকছে 1+i তার স্কোয়ার, আর নিচে হয়ে যাচ্ছে 1 - i স্কোয়ার, মানে i স্কোয়ার হচ্ছে -1, তার মানে হচ্ছে 1 + 1 হয়ে যাবে 2। ঠিক আছে, এটা হোল টু দি পাওয়ার হয়ে যাবে, এটা হোল টু দি পাওয়ার হয়ে যাবে n ইকুয়াল টু 1। তাহলে এখানে 1+i² টু দি পাওয়ার n বাই 2 ইকুয়াল টু 1, তার মানে এখান থেকে আমি ইমপ্লাই করতে পারি, দেখো এটা ইমপ্লাই করছে কি 1+2y i² মানে -1/2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 1। তার মানে এখানে এই 1 - 1 কেটে গেল, তার এখান থেকে হচ্ছে 2 কেটে গেল, মানে i টু দি পাওয়ার n ইকুয়াল টু 1। তার মানে ইমপ্লাই করছে, দেখো i টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 কখন 1 হবে, সবচেয়ে স্মলেস্ট হচ্ছে i টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, মানে n এর মান হচ্ছে কত হবে, সবচেয়ে স্মলেস্ট হচ্ছে 4। তাহলে n এর মান সবচেয়ে স্মলেস্ট হচ্ছে n ইকুয়াল টু 4। তাহলে এই অপশনটা প্রবলেমটা কিছুই ছিল না, অঙ্কটা হয়ে গেল। তাহলে এরপরে আর একটা প্রবলেম আমরা আলোচনা করব, সেকেন্ড প্রবলেম। দেখো এই প্রবলেমটা আসছে, ফর এনি কমপ্লেক্স নাম্বার জেড দ্য মিনিমাম ভ্যালু অফ মড জেড প্লাস মড জেড -2 ইজ, চারটে অপশন দেওয়া আছে। তাহলে আমার অপশন আছে মড জেড -2 এইটার। তাহলে আমরা প্রথমে একটা রেজাল্ট জানি, নোন রেজাল্ট কি, যদি এ বি কমপ্লেক্স নাম্বার হয় তার মডিউলাস ভ্যালুটা লেস দ্যান ইকুয়াল টু মড এ প্লাস হচ্ছে মড বি হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা সিম্পল করব, মড 2টাকে আমি এরকম লিখতে পারি যে 2+z - z, এটাকে লেখা যেতে পারে, এটা এরকম লিখে নিতে পারি, এটাকে একটু এরকম করে 2 - z + z, তাহলে এটা হয়ে গেল লেস দ্যান ইকুয়াল টু মডিউলাস 2 - z প্লাস হচ্ছে মড জেড। ঠিক আছে, তার মানে যেটা হলো যে এই ভ্যালুটাই চাইছে, মড জেড প্লাস মডিউলাস, এটা সমানই লিখতে পারি যে মডিউলাস z - 2 প্লাস হচ্ছে মড জেড। তাহলে না এই ভ্যালুটাই আমাকে কি করছে চাইছিল, তাহলে এই ভ্যালুটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, তার মানে মিনিমাম ভ্যালু হচ্ছে 2। অপশান নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে 2 নম্বর প্রবলেমটাও সহজে তোমরা বুঝতে পারলে। এবার আমরা আসি একটা প্রবলেম, থার্ড প্রবলেমটা তুমি দেখো যে e টু দি পাওয়ার z সমান 4i দেন দ্য ভ্যালু অফ জেড, অর্থাৎ জেডের ভ্যালুটা চারটা অপশান দেওয়া আছে। এই ধরনের প্রবলেম এসএসসি পরীক্ষায় খুব দেয়।
এবং অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষায় দেয়। এই প্রবলেমটাকে আমরা কীভাবে সলভ করব? তাহলে ই টু দি বার জেড সমান 4i। তাহলে প্রথমে আমি লিখব যে এই প্রবলেমটা ই টু দি বার জেড সমান হচ্ছে 4i, ঠিক আছে। তাহলে 4iটাকে আমি কি লিখতে পারি, 4 ইন্টু আইটাকে লিখতে পারি cos π/2 প্লাস হচ্ছে i sin π/2, অর্থাৎ cos 90 ডিগ্রি হচ্ছে 0, sin 90 ডিগ্রি 1। তার মানে এটাকে লিখতে পারি 4 ইন্টু, আবার এটাকে আমি এরকম ফরমেশনেও লিখতে পারি 4 ইন্টু cos n এর ফর্ম 2n পাই প্লাস π/2। তুমি অ্যাঙ্গেলে দেখো cos হচ্ছে 2n পাই, অর্থাৎ n এর মান যদি 1 হয় cos 2π প্লাস পাই মানে এখানেই পড়ছে। আবার cos যদি n এর মান 2 হয় তাহলে cos 4π প্লাস পাই এখানেই পড়ছে, ফার্স্ট কোঅর্ডিনেটেই পড়ছে, মানে পজিটিভ। তার মানে এটা আমি লিখতে পারি প্লাস i ইন্টু সাইন অফ 2n পাই প্লাস হচ্ছে π/2, এটাকে আমি লিখতে পারি। তাহলে এখান থেকে আমি দেখে নাও কি লিখতে পারছি। এটার সমান আমি কি লিখতে পারি বলো, 4 ইন্টু ই টু দি বার i 2n পাই প্লাস হচ্ছে π/2, এটা লিখতে পারি π/2, এটা লিখতে পারি। তাহলে ই টু দি বার জেড সমান হয়ে গেল, তাহলে ই টু দি বার জেড সমান হয়ে গেল কি হচ্ছে 4 ইন্টু ই টু দি বার i 2n পাই প্লাস π/2। তাহলে আমরা যদি বোথ সাইড লগ নিই, বোথ সাইড যদি আমি লগ নিই তাহলে কি দাঁড়াবে যে জেড ইকুয়াল টু আমার দাঁড়াচ্ছে জেড ইকুয়াল টু লগ 4, মানে লগ এম ইন্টু এন, লগ এম প্লাস হচ্ছে লগ ই টু দি বার i 2n পাই প্লাস হচ্ছে π/2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি পেতে পারি দেখো, লগ 4 প্লাস এখানে ই টু দি বার এই পোর্শনটা, তাই পোর্শনটা আগে চলে লগ ই 1 হয়ে যাবে, তার মানে i ইন্টু 2n পাই প্লাস π/2 এটা আসবে। তার মানে এখান থেকে আমি কি পেতে পারি, এখানে একবারে সিম্পলিফিকেশন করি, লগ 4 প্লাস i 2 লসও করলে দেখে নাও এটা হয়ে যাচ্ছে 4n পাই প্লাস হচ্ছে পাই। তাহলে আরেকটু সিম্পলিফিকেশন করলে কি দাঁড়াচ্ছে দেখে নাও তো, আরেকটু সিম্পলিফিকেশন করলে দেখো লগ 4 প্লাস i এটা দাঁড়াচ্ছে না, দেখে নাও তো 4n প্লাস 1 π/2 এটা হচ্ছে। তাহলে জেড সমান হয়ে গেল লগ 4i 4n প্লাস 1। তাই এবার অপশন দেখো কোনটা তোমার রাইট, একটু দেখে নাও যে দেখো কোন অপশনটা রাইট অপশন তোমার মনে হলো, যে অপশন নাম্বার হচ্ছে জেড ইজ ইকুয়াল টু লগ 4 4n প্লাস 1, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই কমপ্লেক্স অ্যান্সারটা এই ধরনের প্রবলেম কিন্তু তোমাদের পরীক্ষায় দিয়ে দেয়। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট প্রবলেম আমরা আলোচনা করব। আচ্ছা, এই প্রবলেমটা করলাম। এরপরের প্রবলেমটা দেখো, খুব সিম্পল প্রবলেম। ফর এনি কমপ্লেক্স নাম্বার জেড ইন্টু জেড বার ইকুয়াল টু 0 ইফ অ্যান্ড অনলি, চারটি কন্ডিশন দেওয়া আছে। তাহলে ফর এনি কমপ্লেক্স নাম্বার লেট আস কনসিডার জেড ইজ ইকুয়াল টু কি বললাম এক্স প্লাস হচ্ছে আই পাই। তাহলে এখান থেকে কি বলতে পারি, জেড বার ইকুয়াল টু হবে এক্স মাইনাস কনজুগেটেড এই ওয়াই হয়ে গেল। তাহলে জেড ইন্টু জেড বার সমান বলা আছে 0, তার মানে এখান থেকে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস, একবারে করে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে এক্স সমান 0 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 0, তার মানে জেড এক্স, তার মানে এখান থেকে কি হয়ে যাচ্ছে জেড ইকুয়াল টু 0, তার মানে অপশন নাম্বার হচ্ছে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ভেরি সিম্পলিফিকেশন প্রবলেম, খুব সহজে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের নতুন ভিডিওটা পেতে কিন্তু খুব সুবিধা হবে। এরপরে আমারও কিছু মোটিভেশন পেতে সুবিধা হবে। এরপরে আরেকটা প্রবলেম আমরা করব, সেটা হচ্ছে খুব ভালো প্রবলেম। এই প্রবলেমটা খুব দেয় পরীক্ষায়, যে ফাইন্ড দ্য জেনারেল ভ্যালু অফ আই টু দি বার আই। এই প্রবলেমটার সলিউশন করতে গেলে সহজ একটা সূত্র তোমরা জানো কমপ্লেক্স অ্যানালিসিসে, যে আই টু দি বার আইয়ের ভ্যালু আমাকে বার করতে হবে। তার মানে জেনারেল ভ্যালুটা প্রথমে দেখো, আমরা জানি উই নো দ্যাট
উই নো দ্যাট e টু দি বার জেড, জেড যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে e টু দি বার জেড লগ ইন্টু এ, বেসে এই বেসে এটা, তাহলে এখানে আই টু দি পার আই, এখানে সিম্পলিফিকেশন করলে দাঁড়াচ্ছে ই টু দি বার হচ্ছে জেড ইন্টু লগ আই, ঠিক আছে, এটা দাঁড়াচ্ছে তাহলে ই টু দি বার জেড লগ আই। এবার দেখো আমরা লগ ক্যাপিটাল লগ আই, যেটা আমাদের লগ আই দিলাম, লগ আই এটার সমান আমরা জানি লগ অফ কমপ্লেক্স অ্যানালিসিসে যে আই এর মডিউলাস প্লাস আই ইন্টু আর্গুমেন্ট জেড প্লাস হচ্ছে 2, এটা সূত্র 2n পাই। তার মানে এখানে লগ অফ মড আই মানে হচ্ছে তোমার আই ইজ দ্য কমপ্লেক্স নাম্বার ইজ ইকুয়াল টু cos পাই বাই 2 প্লাস হচ্ছে আই সাইন পাই বাই 2। তার মানে লগ অফ মড আই হচ্ছে মড আইয়ের ভ্যালু এখানে কত 1 আর ইন্টু cos থিটা প্লাস আই সাইন থিটা, তার মানে হচ্ছে লগ এখানে হচ্ছে লগ 1 প্লাস হচ্ছে আই আর্গুমেন্ট জেড, দ্যাট ইজ দ্য আর্গুমেন্ট জেড ইজ এখানে কত আয়ের আর্গুমেন্ট জেড হচ্ছে এখানে কত পাই বাই 2, তাহলে পাই বাই 2 প্লাস 2n পাই। তার মানে এটা হয়ে গেল, তুমি দেখো লগ 1 মানে 0, তার মানে আই হয়ে গেল 2n পাই প্লাস হচ্ছে পাই বাই 2, ঠিক আছে। তার মানে এখান থেকে কী পেলাম, এটা পেয়ে গেলাম। এবার আমার জেনারেল ভ্যালু অর্থাৎ যেটা চাইছি, হ্যাঁ, আই টু দি বার আই জেনারেল, তাহলে আই টু দি বার আই এর জেনারেল ভ্যালু তাহলে কী হবে, আই টু দি বার আই জেনারেল ভ্যালু কী হবে বলো, আচ্ছা ই টু দি বার জেড ক্যাপিটাল লগ আই, এটা তার মানে এখান থেকে ই টু দি বার জেড আর লগ আইয়ের ভ্যালু আমি একটু আগে বার করলাম, ই টু দি বার জেড ইন্টু আই 2n পাই প্লাস পাই বাই 2, তাহলে জেড মানে এখানে ই টু দি বার হচ্ছে আই, এটা আই, তাহলে জেড মানে এখানে ই টু দি বার আই, যেহেতু আই টু দি বার আই আছে, তাহলে আই ই টু দি বার আই ইন্টু এটা, তাহলে ই টু দি বার আই স্কোয়ার মাইনাস 1, তাহলে ই টু দি বার মাইনাস কত হবে 2n পাই প্লাস পাই বাই 2, দ্যাট ইজ দ্য সিম্পলিফিকেশন করলে যেটা দাঁড়াচ্ছে ই টু দি বার মাইনাস, আচ্ছা 2 লসগু করলে 4n প্লাস 1 পাই বাই 2। তারপরে কোন অপশানটা রাইট অপশান দেখে নাও, অপশান নাম্বার হচ্ছে সি। তাহলে অঙ্কটা খুব সহজ, জেনারেল ভ্যালুটা তুমি পেয়ে গেলে। এইবার আমরা যদি পরে প্রিন্সিপাল ভ্যালু বার করি, একটু দেখো অঙ্কটা তুমি পেয়ে গেলে, 5 নম্বর অঙ্কটা পেয়ে গেল। আরেকটা প্রবলেম আমরা আলোচনা করব, সেটা হচ্ছে হ্যাঁ প্রিন্সিপাল ভ্যালু, ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ আই টু দি বার আই টু দি বার আই এর প্রিন্সিপাল ভ্যালুটা তাহলে কী হবে, তাহলে আই টু দি বার আই যেটা আমরা কি জানি যে এখানে ই টু দি বার জেড আমরা জানলাম যে ই টু দি বার জেড লগ এ, ঠিক আছে। তাহলে আই টু দি বার আই আমরা কি করলাম, ই টু দি বার আই ক্যাপিটাল লগ আই, ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল ভ্যালু অফ অর্থাৎ প্রিন্সিপাল ভ্যালু অফ জেড তাহলে কী হবে, তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, তাহলে আমরা এখান থেকে কি পেতে পারি, এখানে প্রিন্সিপাল ভ্যালু যদি অফ জেড বলি, তাহলে আমরা প্রিন্সিপাল ভ্যালু আর করতে পারি, প্রিন্সিপাল ভ্যালু অফ জেড দ্যাট ইজ দাঁড়াবে লগ জেড সমান কী হবে, লগ অফ মড জেড প্লাস হচ্ছে আই এখানে অ্যাম্পলিটিউড জেড। আগেরটাই কি বলছিলাম যে ক্যাপিটাল লগ জেড সমান আমরা ভ্যালুটা বার করছিলাম, তাই তো। ক্যাপিটাল লগ জেড মানে লগ মড জেড, তাই তো, লগ মড জেড প্লাস আই আর্গুমেন্ট জেড প্লাস 2n পাই। আর এখানে প্রিন্সিপাল ভ্যালুর ক্ষেত্রে আমরা কি করব, যে প্রিন্সিপাল ভ্যালুর ক্ষেত্রে আমরা যেটা হবে যে এখানটা হচ্ছে তোমার, হ্যাঁ, তাহলে ই টু দি বার জেড প্রিন্সিপাল ভ্যালুর ক্ষেত্রে ই টু দি বার জেড লগ স্মলে আমরা যদি বলি, তাহলে এখান থেকে কি হচ্ছে যে লগ আই সমান কি হয়ে যাবে, লগ আই মানে কত হচ্ছে, লগ আই সমান হচ্ছে লগ অফ মড আই প্লাস হচ্ছে আই আর্গুমেন্ট জেড মানে হচ্ছে পাই বাই 2, ঠিক আছে। এবার এখানে দেখো তার মানে হচ্ছে লগ মড আই, তার মানে হচ্ছে মড আই মানে হচ্ছে লগ হচ্ছে 1, তার মানে হচ্ছে লগ 1 মানে 0, তার মানে আই পাই বাই 2, লগ আই ভ্যালু হচ্ছে আই পাই বাই 2। তাহলে প্রিন্সিপাল ভ্যালু অফ, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে প্রিন্সিপাল
ভ্যালু অফ আই টু দি পাওয়ার আই সমান হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার আই স্মল লগ আই। হ্যাঁ, তাহলে এখানে প্রিন্সিপালের ক্ষেত্রে কী হবে, ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড সে প্রিন্সিপালের ক্ষেত্রে লগ আই। তাহলে ই টু দি পাওয়ার আই লগ আইয়ের ভ্যালু হচ্ছে আই পাই বাই টু, তার মানে হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই টু, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই টু, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, যে প্রবলেমগুলো আমরা করলাম খুবই সিম্পলিফিকেশন প্রবলেম এবং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমাদের সামনের পরীক্ষা আশা করি ভালো হবে। বেস্ট অফ লাক।